আসসালামু আলাইকুম। ইফতারে ভাজা পোড়া খাওয়ার পর পেট ঠান্ডা এবং পরিষ্কার রাখতে বোরহানির কোনো জুড়ি নেই। আজকের রেসিপি বোরহানি বানাবো ঘরে, কিন্তু স্বাদ হবে বিয়েবাড়ির বাবুর্চির হাতের বোরহানির মতো। তাহলে চলুন ঝটপট বানিয়ে ফেলি। প্রথমেই আমি বোরহানির স্পেশাল মশলাটা বানিয়ে নিচ্ছি। এর জন্য আমি এখানে নিয়েছি জিরা, আস্ত ধনিয়া, কালো গোলমরিচ, আপনি চাইলে এখানে সাদা গোলমরিচটা নিতে পারেন। আর নিয়েছি কালো সরিষা, আপনি চাইলে এখানে সাদা সরিষাটাও নিতে পারেন। এখানে জিরা আর ধনিয়া একটুখানি তেলে গুঁড়ো করে নিতে হবে, আর গোলমরিচ আর সরিষাটা কাঁচাই গুঁড়ো করে নিতে হবে। এই মশলাগুলো যতটা সম্ভব মিহি করে গুঁড়ো করে নিতে হবে। বোরহানির জন্য আর নিয়েছি কিছু ধনিয়া পাতা, লেবু, কিছু পুদিনা পাতা আর কাঁচামরিচ। 1 কেজি দইয়ের বোরহানি বানাতে কোন কোন মশলা কি পরিমাণ দিতে হবে সবকিছুই দেখাবো। ভিডিওটা না টেনে পুরোটাই দেখতে থাকেন, তাহলে ভালোভাবে বুঝতে পারবেন। এখন একটা বাটিতে নিচ্ছি হাফ কাপ ঠান্ডা পানি। 1 কেজি দইয়ের জন্য 1 কাপ পানি দিয়ে শুরু করতে হবে, তারপর প্রয়োজন হলে আরো একটু দেয়া যাবে। এখানে আমি 1 ঘন্টা আগে পানিটা ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি। তারপর এই ঠান্ডা পানির মধ্যে দিচ্ছি হাফ টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া, হাফ টেবিল চামচ ভাজা ধনিয়া গুঁড়া, এর মধ্যে দিচ্ছি 1 টেবিল চামচ কাঁচা সরিষার গুঁড়া, 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া। এখন দিচ্ছি 1 টেবিল চামচ ধনিয়া পাতা বাটা আর 1 টেবিল চামচ পুদিনা পাতা বাটা, দুইটাই আমি একসাথে বেটে নিয়েছি। এর মধ্যে দিচ্ছি 3 টেবিল চামচ চিনি, হাফ চা চামচ কাঁচামরিচ বাটা। এখন সবকিছু ভালোভাবে নেড়েচেড়ে চিনিটা গলিয়ে নেওয়ার পর 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এতে করে মশলাগুলোর ফ্লেভার পানিতে খুব ভালোভাবে মিশে যাবে। এখন একটা বলে আমি 3.5 কাপ টক দই ঢেলে নিচ্ছি। এই টক দইটা আমার বানানো। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া থাকবে, চাইলে দেখে নিতে পারেন। এখান থেকে একটুখানি দই আমি উঠিয়ে রাখলাম আবারও দই বানানোর জন্য। এখন এই টক দইটা খুব ভালোভাবে ফেটে নিচ্ছি, তবে কোনোভাবেই টক দইটা ব্লেন্ডারে ব্লেন্ড করা যাবে না, তাহলে একদম পানি পানি হয়ে যাবে। এখন এখানে একটু ভালোভাবে লক্ষ্য করবেন, আমি এখানে 3.5 কাপ টক দই নিয়েছি, অর্থাৎ 1 কেজির একটুখানি কম। আর মশলাগুলো নিয়েছি 1 কেজি দইয়ের জন্য বোঝার সুবিধার্থে। আর হাফ কেজি দইয়ের জন্য এই মশলাগুলোর অর্ধেক করে নিতে হবে। আর আরো বেশি করতে চাইলে 1 কেজির অনুপাতে আরো বাড়িয়ে নিতে হবে। দইটা যখন খুব ভালোভাবে ফেটে নেওয়া হয়ে গেছে, ওই পর্যায়ে দিচ্ছি 1 টেবিল চামচের একটুখানি কম বিট লবণ। আর 1 কেজি দইয়ের জন্য দিতে হবে 1 টেবিল চামচ। এর মধ্যে দিচ্ছি 1 চা চামচ সাধারণ লবণ। 1 কেজি দইয়ের জন্য 1.5 চা চামচ দিলে একদম ঠিকঠাক হয়ে যাবে। দিচ্ছি 1 টেবিল চামচ লেবুর রস আর 2 টেবিল চামচ টমেটো সস। এখানে টমেটো সসটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। টমেটো সস দেওয়ার কারণে বোরহানির টেস্টটা বেড়ে যায় অনেক গুণে। এখন সবকিছু আবারও খুব ভালোভাবে কিছুটা সময় ফেটে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর আগে থেকে ভিজিয়ে রাখা মশলাগুলো এরকম একটা ছাকনাতে করে সেঁকে নিতে হবে। যেহেতু এখানে 1 কেজির একটুখানি কম দই আছে, তাই একটুখানি মশলা কম দিলাম, অর্থাৎ একটুখানি মশলা রেখে দিলাম। মশলাগুলো খুব ভালোভাবে এরকম চেপে চেপে সেঁকে নিতে হবে, তাহলে মশলার রসটা দইয়ের মধ্যে যাবে আর মশলাগুলোর দানাদার আঁশগুলো এরকম ছাকনাতে থেকে যাবে। যদি সেঁকে নেওয়া না হতো তাহলে এই আঁশগুলো মুখে লাগতো আর খেতে ভাল লাগতো না। তাই মশলাগুলো আগে থেকে ভিজিয়ে রেখে ছেঁকে নেওয়া খুবই জরুরি। ছেঁকে নেওয়ার পর মশলাগুলো দইয়ের সঙ্গে আবারও বেশ কিছুটা সময় ভালোভাবে ফেটে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে সবকিছু ভালোভাবে ফেটে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আমি এখানে বোরহানির ঘনত্বটা আর বেশি পাতলা করব না, এরকম ঘনত্ব রেখে আজকের বোরহানিটা বানিয়ে নিচ্ছি। আপনি চাইলে এখানে আরো একটু পানি দিয়ে পাতলা করে নিতে পারেন। এ পর্যায়ে বোরহানিটা পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। এখন গ্লাসে ঢেলে উপরে পুদিনা পাতা দিয়ে একটু ডেকোরেশন করে নিচ্ছি। ইফতারে ভাজা পোড়া খাওয়ার পর এমন মজাদার বোরহানি খেয়ে পেট ঠান্ডা এবং পরিষ্কার রেখে সুস্থ থাকুন। সেই সাথে রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেল সাবস্ক্রাইব করে পেজটা ফলো দিতে যেন ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।